আজকে আমরা ভাগবতের বুক কুমারীগণের যে প্রেম, কৃষ্ণ প্রেম, কোন কৃষ্ণ প্রেম? নন্দ বেটার পুত্র শ্রীকৃষ্ণের প্রেমে তারা জড়িত। তারা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে লাভ করার জন্য 1 মাস কাত্তায়নী ব্রতের ব্রত পালন করেছিল। তারা কীভাবে পালন করেছিল? একতায় 84 ক্রোশ ব্রজমণ্ডলের সমস্ত গোপ কুমারীগণ, গোপ কুমারী কারা? যাদের এখনো বিয়ে হয়নি, বয়স কত? 3 থেকে 4 বছর, মহাবুদ্ধ বয়স। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন হলো মাত্র 7 বছর বয়স। ভগবান শ্রীকৃষ্ণ তখনও উপনয়ন হয় নাই, ওইটা ধারণা হয়নি। এরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার জন্য ব্রজমণ্ডলে যত কুমারীগণ আছে সবাই একত্রে জড়ো হতো। কখন জড়ো হতো? সেই ব্রহ্ম মুহূর্তে যে যেখানে থাকতো সবাই আসা এখানে যমুনা তীরে সবাই এখানে জড়ো হইয়া অযোধ্যারায় কান্নাকাটি করতো যে কীভাবে এসে তারা তাদের নয়নের নয়ন ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে লাভ করতে পারি। তাদের এই কান্না দেখে একদিন বিনাদি ব্যাস ঠিক থাকতে পারেন না, তিনি এসে সরাসরি তাদের সামনে দর্শন দিলেন। বিনাদি বললেন, হে বালিকাগণ, কি জন্য রোদন করিতেছে, কান্না করিতেছে? হ্যাঁ, বিনাদি বৃন্দাবনে তার বাস করতে শরীর বদল হলো তো বৃন্দাবনের অদৃশ্য পৃথিবীকে বিনাদি এই বৃন্দাবন মহারানী তুলসী মহারানী আইসা তাদের সামনে দর্শন দিয়েছে। এটা বলতেছে, হে গোপকুমারীগণ, আমরা কেন কান্নাকাটি করতেছে? আমাদের কি চাহিদা? বলছে, হে মাতা, তুমি যে আমাদের দর্শন দিলে আমরা আমাদের একটি প্রার্থনা যে নন্দের বেটা শ্রীকৃষ্ণকে আমরা স্বামীরূপে লাভ করতে চাই। নন্দের বেটার নাম বললো কেন? কৃষ্ণ নাম তো অনেকেরই থাকতে পারে, এই জন্য কৃষ্ণ ভাবে নাম করে দিছে। এ বেটা নন্দের বেটা, নন্দের বেটার কৃষ্ণকে আমরা প্রতিরূপে লাভ করতে চাই। এই কথা তুলসী মা দেবীর কাছে প্রার্থনা আছে। তুলসী দেবী তখন তাদেরকে কি বললো? তাদেরকে একটা মন্ত্র শিখিয়ে দিল, যে মন্ত্র প্রতিদিন স্মরণ করে যুগমায়ার কাত্তায়নী দেবীর স্মরণ করো, আর তার কাত্তায়নী দেবীর 1 মাস ব্রত পালন করো। কীভাবে ব্রত পালন করবে? প্রতিদিন ব্রহ্মতে এসে যমুনায় স্নান করে তার আলোতে তার বিগ্রহ রচনা করে প্রাণ প্রতিষ্ঠা হয়, তাকে সেখানে দুধ দ্বীপ পুষ্পগন্ধ ফল জল দিয়ে তার সেবা করে, বস্ত্র দান করে তারপরে তাকে আবার যাওয়ার সময় যমুনা বিসর্জন দিয়ে দিত। এই এখন কথা হলো, ওই যে বুক কুমারী তারা কারা? বুক কুমারী হলো সেই পূর্বজনের তথা যুগের দণ্ডকারণ্য বনে এই মুনি ঋষিগণ, পূর্ণ মহাত্মাগণ। তারা ভগবান রামচন্দ্রকে এই দণ্ডকারণ্য বনে দর্শন করে ভগবান রামচন্দ্রকে তারা স্বামীরূপে লাভ করতে চেয়েছিলেন। ভগবান রামচন্দ্র তাদেরকে আশীর্বাদ দিয়ে বলেছেন, তোমরা না করে আমাকে প্রতিরূপে লাভ করতে পারবে। সেই মনি ঋষিরা এই 84 ব্রজমণ্ডলে এক একজন এক এক করে কন্যারূপে জন্মগ্রহণ করেছিল। তাদের বয়স এখন বর্তমানে 3-4 বছর বয়স। তাদের না আছে নারী পুরুষের ভেদাভেদ জ্ঞান, তাদের মনে একটাই চিন্তা, কৃষ্ণকে স্বামীরূপে লাভ করতে চায়। যাই হোক, তারা এভাবে প্রতিদিন ভাগবতে সবাই করতে জড়ো হইয়া যার কাছে যা থাকতো তাই নিয়ে আসতো। আইসা প্রতিদিন কাত্তায়নী দেবীর আলু দিয়ে কাত্তায়নী দেবী বিগ্রহ রচনা করে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করে, সেখানে কাত্তায়নী দেবীর পূজা অর্চনা করা। আবার যাওয়ার সময় সূর্য উঠার আগেই সেই বিগ্রহ জলে বিসর্জন দিয়া তারা আবার বাসায় গিয়ে শুয়ে রাখতো। বাপ মা মনে এরা বুঝতে পারে না, বা ব্রজমণ্ডলী কেউই এই কথা বুঝতে পারে না, শুনতে পারে না কি করে। তখন এই কারণে জানতে পারে, আর কাত্তায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিল, হে দেবী, আমরা যে প্রতিদিন এখানে তোমার আদান প্রদান করার জন্য আমরা জড়ো হই, এই কথা যাতে আমাদের ব্রজমণ্ডলী বা পিতা মাতা কেউ না জানতে পারে।
জানতে পারেন তারা আমাদের আর ব্রত পালন করা হবে না। তুমি তোমার মায়া দ্বারা সব রচনা করে দাও, যাতে তুমি আমাদের এই যে আমরা প্রতি মধ্যরাতে এসে স্নান করে তোমার কাছে প্রার্থনা করি, এই কথা যাতে কেউ না করে। মায়া দেবী তার মায়া সৃষ্টি করে আত্মদেবীকে সব মহামায়া এই দুর্গা, উনি তার মায়া সৃষ্টি করা সকল অভিমন্ডলীকে এই কথা ভুলিয়ে রাখবে, বুঝলেন? যাই হোক, আজকে ব্রতের শেষ দিন, 30 দিন হয়ে গেছে। আশ্বিনের পূর্ণিমা থেকে কার্তিকের পূর্ণিমা পর্যন্ত তাদের এই ব্রত পালনের সময়। এই জন্য কার্তিক মাসে অনেক কাপ্তাইনদের পূজা করে। তখন আজকের ব্রতের শেষ দিন, আজকে তারা কি করেছিল, আজকে এই ব্রজ কুমারী যে বস্ত্র হরণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ, কেন হরণ করেছিল, জগৎকে কি শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন, এটা কিছুটা আস্বাদন করি। ব্রজ কুমারীরা যখন আজ কাত্তায়নী দেবীর শেষ ব্রত, শেষ দিন আজকে মা কাত্তায়নী দেবীর ধূপদীপ পুষ্পগন্ধ অল্পাদি জল সাথে বস্ত্র দান করে বলেছিল, হে দেবী, আমাদের আর দেরি হয় না, আমরা পিতামাতার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সময় মানতে রাজি না, এটা অনেক সময়ের ব্যাপার। আজকে আপনি আমাদেরকে সরাসরি নন্দন বেটার শ্রীকৃষ্ণের সাথে বিয়ে করে দেন। কি দিতেছে, ওই যে আজই বিয়ে করাইতে বাপ মা বিয়ে করাইব, এটা আমরা সেই সময় অপত হতে রাজি না। বাপ মা বিয়ে করাইতে গেলে আমরা আরো বড় হইতে আরো অনেক সময়ের ব্যাপার। নন্দন বেটা বলে দেয় না, কেউ দেয় না, ঠিক আছে নি, আপনি বরঞ্চ আজকে আমাদের যত আমরা গত আমরা যা এখানে জড়ো হয়েছি, প্রত্যেকের সাথে নন্দন বেটার সাথে আমাদের বিয়ে করে দেন। কারো সপ্তাহ আছে কাত্তায়নী দেবীর কাছে। আজকে না হলে আমরা বাড়িতে ফিরে যাবো না। আজকে আমাদের শেষ দিন। বয়স 3-4 বছর বয়স। বালিকা না হতো তাদের নারীকে, না হতো তাদের পুরুষদের, তাদের একটি কথা, নন্দের বেটারে আমরা প্রতিনিধি লাভ করতে চাই, তাদের কথা শুধু একটু। এখন তারা কি করছে, কাত্তায়নী দেবীর সেবা পূজা করিয়া কাত্তায়নী দেবীর বিসর্জন দিয়া তারা আজাদ শরীরের বস্ত্র উপরে দিয়া উলঙ্গ হইয়া যমুনা জলে স্নান করতে নামছে। বলছে আজকে কৃষ্ণের বামুর পত্রিকা নারাজকে এই দেহ যমুনাতেই বিলিয়ে দিল। তাদের একটি ধ্যান ধরা, তার যমুনা জলে নামিয়া হা কৃষ্ণ হা কৃষ্ণ হা গৌরাঙ্গ হা কৃষ্ণ তার সঙ্গে ডাক্তারছে কান্তাছে, তারা জল কেলি খেলতেছে। কৃষ্ণ তো ওদিকে বড় ভাই বলদেব চন্দ্রের সঙ্গে সকালের সাথে এই গাভীদেরকে নিয়ে বনে গাভী চড়াইতে আসছে। যে কুমারীরা ডাকতেছে হা কৃষ্ণ এই কথা শুধু কৃষ্ণই শুনতে পায়, কেউ শুনতে পাচ্ছে না। সে অত দূর থেকে কৃষ্ণই শুনতে পাচ্ছে যে আমাকে আমার ভক্তরা যমুনা থেকে ডাকতেছে, আমাকে সেখানে যেতে হবে। কীভাবে যাবে, এখানে বলদেব চন্দ্র সঙ্গে আছে, ওনার সখাবেন্দ্র আছে, তাদেরকে নিয়ে যাওয়া যাবে না। ভগবান এখানে একটা লীলা রচনা করছে। কী লীলা রচনা করলেন, উনি সেই গাভী করে নতুন ঘাস খাওয়া বলছিলেন, নতুন ঘাস যেখানে সৃষ্টি হয়েছে ওখানে কিন্তু ঘাস সৃষ্টি করে দিয়েছে, ওখানে গাভীরা ঘাসের লোভে আরো দূরে চলে গেছে। বলদেব চন্দ্র বড় ভাই কি বললো, হে কৃষ্ণ, গাভীরা তো ঘাস খেতে অনেক দূরে চলে গেছে, তুমি বলছো এখানে গাছটা থাকো, তোমার সামনে আমি 4 জন বালক দিয়ে যাচ্ছি, আর আমি অন্যদেরকে নিয়ে আমি গরু চলে গেলাম। এখানে ভগবানটা লীলা। সেই তাদের দিকে আছে দাম সীতাম সুদাম কিঙ্কিনি, 4 জন বালক। সে বালকের বয়স হতো 2 থেকে 3 বছর বয়স। এরা না জানে পোলা, না জানে মায়া ভেদাবে, কিছু তাদেরকে দিয়ে গেছে। তারা মায়ের কোলে থাকিয়া মায়ের দুধ পান করে, মায়ের কোলে তাই সারাদিন আজ। কৃষ্ণ যখন মনে গরু চড়াতে যায় তখন কৃষ্ণকে কয়, হে কৃষ্ণ, তোমাদের সাথে আমিও যাবো। কৃষ্ণকে আয় আয় কোন তো নাই নাই, মার কোন তো নাই না। কৃষ্ণ লগে গিয়ে গরু চড়াতে যাচ্ছে না, তাদের বয়স 16-3 বছর বয়স। খারাপ তারা মায়ের কোলে যায়, আলাদা বোঝেন না, তাদের বয়স হয় কত। এই আর মহিলা কথা বলতে ঘুরে না। কৃষ্ণ তোমার সাথে আমিও গরু চড়াতে যাবো।
মায়ের কোনো থাকে না বুঝলেন মায়ের কথা আসা 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 কৃষ্ণ লয়ে যা কৃষ্ণ হলে তারাও লয়েছে এই দাম সুদাম সুদাম কিঙ্কিনি এই চারজন বালক ভগবানের চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই দীক্ষা করে রেখে গেছে যখন ভগবানের চন্দ্র দূরে চলে গেছে তখন কৃষ্ণ বলকে ওই চারজনকে নিয়ে যমুনা তীরে আসা উপস্থিত ওই চারজন কিন্তু কোনো তাদের মধ্যে জ্ঞান ভেদাভেদ নাই তাদের মায়ের কোনো দুঃখান্ত তাদের মধ্যে কোনো পুরুষের কোনো জ্ঞান নেই এই জন্য তাদেরকে নিয়ে এসেছে আমাদের গুপ্তগণ শিলঙ্গ এই যমুনা জলে অপেক্ষা করতেছে কৃষ্ণের জন্য যদি কৃষ্ণ এসে দেখে যমুনাতে দুর্গা গাছের উপর অনেক বস্ত্র মানে তো একজন দুজন না গুপ্তগণ শত শত বুঝলেন এত বস্ত্র যে কৃষ্ণকে যে আরাদিন একটা কারণে আরাদিন দেবো বস্ত্র শেষ হলে প্রথম আছে কৃষ্ণ অনেক তাদেরকে ডাকা চাইছে তারা কেউ কৃষ্ণের কথা কর্ণপাত করো না তারা ওই কৃষ্ণ কৃষ্ণ বলতেছে কৃষ্ণ মাথা বুঝতে কি তাদের বস্ত্র একটা বড় ছিল কৃষ্ণ তার যুগ মায়া দ্বারা যত বছর সব বছর নিজে একাত্রে সব রয়েছে যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না সব বছর কৃষ্ণ একাতে নেয়া সেই প্রথম ব্যক্তি উঠটা এক একটা ডালে ডালে এক এক বছর উত্তরী সহ সাজিয়ে রেখেছে কৃষ্ণ ওখানে বিষ্ণু গরম লিখে বসে পাশে বাড়িতে আছে আর গোপীগণকে ডাক্তার আছে গোপমণিগণকে গোপমণি হঠাৎ তাদের বুক ভাঙছে যে আমরা তাকে পুত্রকে লাভ করার জন্য 1 মাস কাপ্তানি মতো পালন করলাম সেই নন্দবেটা শ্রীকৃষ্ণ আজ আমাদের সামনে উপস্থিত ওই যে প্রথম লিখে বসে আমাদেরকে ডাক্তার আছে কৃষ্ণকে দেখে সবাই একটু মুচকি হাসি দিল তাহলে আমাদের বছর সার্থক হয়েছে দেবী ডাক্তার আমাদেরকে কৃষ্ণতে সম্ভব করে দিয়েছে কারণ আমাদের প্রতি আমাদের স্ত্রী আমাদের বরফ জায়গাটা অপেক্ষা পালা আর কৃষ্ণ হইতেছে হে কুমারীগণ এই বস্ত্রগুলা হ্যাঁ কুমারীগণ বলছে কুমারীগণ দেখে উপরে তাদের বস্ত্র না বস্ত্র বই এই গাছে আগে মাথায় সব গাছের বস্ত্র এই নিচে নন্দ বেটাটা আর এই আমার বস্ত্র নিচে গাছের উপরে নেই কৃষ্ণ বলতেছে না না এটা তোমাদের বস্ত্র না মনে করতেছে এটা আমাদের বস্ত্র কৃষ্ণ কি বললো এই বস্ত্র তোমাদের না কাদের এই বস্ত্র হলো দেবীদের দেবতাদের স্ত্রীদের আর বিমান যুগে আইসা এখানে আইসা কদম বৃক্ষের তলে আইসা এই দেবী দুর্গার পূজা দিত আর বস্ত্র ফিরে গেছে না না এই বস্ত্র আমাদের মনে করতেছে না বস্ত্র আমাদের তখন কৃষ্ণ তোর দুষ্টি করতেছে কৃষ্ণ এটা একটা লীলা কৃষ্ণের একটা লীলা কৃষ্ণ হলো তাদের একটু হাসি ঠাট্টা দুষ্টুমি কি করবে আর পাঠাবে তাদেরকে একটু শিক্ষা দিবে এই শিক্ষা এরা নগ্ন হয়ে কেন ধরে নামলো অর্থাৎ এই ব্রজমণ্ডলে তাদের যে বয়স এই বয়সে নগ্ন হয়ে ধরা তাদের কোনো অপরাধ না জগৎ শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা রচনাতনী করছেন বলছে যে তোমরা যে 1 মাস কাপ্তানি ব্রত পালন করলা তোমাদের ব্রত ভঙ্গ হয়ে যাবে কিন্তু কৃষ্ণকে তারা বিভিন্নভাবে ভয় দেখাইছিল যে তোমরা আমার যে বস্ত্র দিয়ে দাও নয়তো আমরা তোমার পিতা নন্দ মহারাজের কাছে তোমার নয় বিচার দেবো পিতা যদি বিচার না করতে কংসের কাছে বিচার দেবো কৃষ্ণ কি বললো আমার পিতা আমাকে কখনোই শাসন করে না আমি তো আমাকে সবসময় ভালোবাসে তুমি শাসন নালিশ দিলি কি আর না দিলি কি তোমরা আর কংসের কথা বলছ কংসের ওটা আবার কি হলো এরকম ক্ষমতা আছে আমার শাসন করার কৃষ্ণ করে উল্টো কথা বুঝলেন দুপারে গেলো সম দম তপ হ্যাঁ আলো দাস চাইভাবে তারা কৃষ্ণকে দমন করতে চেয়েছে কৃষ্ণকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় দেখা কোনোভাবে হয় না রাষ্ট্র দাসত্ব দিচ্ছে দাস তো কি বলছে হে কৃষ্ণ আমরা তোমার দাস তুমি আমাদেরকে যেভাবে চালাও আমরা যেভাবে চালাবো বলছে কৃষ্ণ বলো তোমার যদি আমার দাস হয়ে থাকো আমার কথা শোনো তো হওয়া শুনুন তোমরা এক এক করে সবাই আমার কাছে কদম তলে আসো ওই তোমার বস্ত্র দেওয়া তলে আর মাল ঢুকে না বস্ত্র দেওয়া দেওয়া তোমরা না আসো এই বস্ত্র ছিঁড়ে আমি যমুনার দলে ভাসিয়ে দেবো না আসলে আর যেহেতু তোমরা বলছো তোমরা আমার দাস আমি যা বলবো তাই শুনবা তাহলে কি করতে হইব আমি এখন যা বলি তোমরা এই কথা মতো আবার এই কদম বৃক্ষের তলে তোমরা আসো এখানে একটা কথা হয়েছে
এই বদকমেরা যে আসতেছে না, বদকমেরা বলছে যে আমরা 1 মাস কাছে তো পালন করছি, মানে 1 মাস কি রকম জল ব্রত পালন করব। জগত কি একটা আমরা জল খাও উড়ুন না উঠে নেই, 1 মাস জলে থেকে জল ব্রত পালন করবো, জলে থাকবে একটা কৃষ্ণ কৃষ্ণ আর দুষ্ট কন্যা। কৃষ্ণ কইলে কইতেছে কি ও তোমাদের সঙ্গ লাভ করে আমার মাঝে বলে গিয়ে অবস্থা বলে কি বলে মানে জাগ ত্যাগ আমার মাঝে ত্যাগ অবস্থা বলে গিয়ে অবস্থা আমার আর ঘরে যেতে ইচ্ছা হয় না। আমিও তোমাদের সাথে 1 মাস নবব্রত পালন করবো। নবব্রত কি আকাশ দেখা আকাশ পাখি গাছ লাগা থেকে 1 মাস গাছ লাগা থাকবো, আমিও এই ব্রত পালন করবো তোমাদের সাথে সাথে। আর যদি কও না নবব্রত দরকার না, তোমরা আমার সাথে জল ব্রত পালন করতে, আমিও তোমাদের সাথে যমুনা জলে নেমে যাই। দুঃখে চিন্তা হলো কৃষ্ণ হচ্ছে আমাদের সামনে নাইবা ধরলে আমাদের জানে কি হলে কি জানি, না 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 তুমি আমাদের কাছে আইসো না, আমাদের কাছে আইসো না, তুমি এখানেই থাকো, ঠিক আছে তুমি। এটা মানে একটু কৃষ্ণের একটু দৃষ্টি করলো আর কি, দুঃখ মারি গেল। এই যাই হোক এই কথা করে তোমরা তোমরা এই উলঙ্গ শরীর নিয়ে আমার সামনে আসো, হাজির হও, তোমাদের লজ্জা মায়া সব ত্যাগ করতে হবে। তখন গোপনে চিন্তা হলো আমরা তাকে প্রতিরূপে লাভ করতে চাই, তার সামনে লগ্ন হয়ে যাওয়াটা আমাদের অপরাধ না, কিন্তু পরক্ষণে তাদের মধ্যে লজ্জারা তাদের মাঝে চলে আসে, লজ্জা কারণ তারা তোমরা তীর থেকে উঠতে পারতেছে না, গলার সমান চলে দাঁড়াবে। তারপর বলছে না তোমরা যদি না আসো তোমাদের এটা বর্ত করো না, তোমাদের আশা পরিপূর্ণ হবে না, আপনি মতো করা রইব না। তখন সব গোপনীগণ কি হলো চুলের বুকের উপরে দিয়া আব্দুল করে গুদাইয়া সবাই প্রথম উত্তরে এসে উপস্থিত হাজির হয়েছে, এক এক করে সবাই লাগবে না। আর কৃষ্ণ একটা কথা বললো কি কৃষ্ণ না তাদের লজ্জা সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে, দেখে রাখলো এভাবে হবে না, কি করতে হবে না 2 হাত জোর করে ওসব হয়ে নারায়ণের কাছে ক্ষমা চাইতে হবে। তোমরা যে জলে রত্নে নামছ এই জলে কারা বাস করে, জল দেবতা বরুণ দেব, আর কেউ বাস করে নারায়ণ জলে বাস করে। নয়রত্ব জল আয়নত্ব বাস করায়, নারায়ণ সদত্ত জলে বাস করে তাকে নারায়ণ বলা হয়। নারায়ণ কি সমুদ্রের জলে বেড়েছে না শুনবে কি বলছে কি তোমরা লগ্ন হয়ে জলে নামার কারণে তোমাদের কি হলো যেমন ব্রত ভঙ্গের সময় হয়েছে, বত পালন করতে বতটা নষ্ট হয়ে যাবে। তাতে নারায়ণ আছে ক্ষমা চাও 2 হাত যোগ করে হাত যোগ করে, তাহলে নারায়ণ তোমাদের ক্ষমা করে দেবে। তখন তারা কি হলো আমাদের কৃষ্ণের সামনে পাইতে চাই, আর আমরা যদি এখন যমুনা থেকে না উঠি এবং যমুনার বেলা সূর্য উঠে গেছে, তখন সবাই আমাদের খুঁজতে পাপা নেমে দেবো, আরো বসে নেমে যাবো সবাই জল আনতে যমুনায় এতে আমাদের যে অবস্থা, তাহলে এটা কানাকানি আমরা আর পাইতাম যাইতে পারবো না। তাড়াতাড়ি এই চিন্তা করে কুমারীগণ কি করলো তাড়াতাড়ি সবাই উঠে এসে কৃষ্ণের কাছে তারা কৃষ্ণকে নারায়ণ সমতুল্য জ্ঞান ছেড়ে কৃষ্ণের কাছে আব্দুলরা প্রণাম করছে। কিছু নেই কৃষ্ণ প্রণাম করার কারণে তোমাদের সর্বপাপ এখন হরণে গেছে, তোমাদের কোনো পাপ নাই। কারণ কৃষ্ণ তাদেরকে সবাইকে বস্ত্র এক এক করে সবার বস্ত্র দিয়ে দিচ্ছে, বলছে তোমরা এখন বাড়িতে যাও, আর তোমাদের বড় বাসনা পূর্ণ হবে আগামী পূর্ণিমা তিথিতে রাসমণ্ডলীতে তোমরা আবার সঙ্গ লাভ করবে। এই কথা বল তখন গোপমীরা চাইছিল যে এখনই সে আমাদেরকে গর্ব কৃষ্ণ বলছে তোমাদেরকে পত্রিকা লাভ করাটা আমার ইচ্ছা, তোমরা আমাকে পত্রিকা লাভ করা তোমাদেরকে স্ত্রী লাভ করা আমার জন্য আকাঙ্ক্ষা, আর তোমাদের আমাকে পত্রিকা লাভ চাও এরকম তোমাদের আকাঙ্ক্ষা, আমিও তদ্রুপ তোমাদেরকে স্ত্রী লাভ করতে চাই, এটাও আমার আকাঙ্ক্ষা। যাই হোক আগামী পূর্ণিমা তিথিতে রাসমণ্ডলীতে তোমরা আবার সঙ্গ লাভ করবে। বুঝলেন যে রাস স্বয়ং ভগবান শিব দর্শন করতে গেছিল, হ্যাঁ ভগবান শিব কি করতেছিল আজকে আমরা দেবী বলছে আমি রাসে অংশগ্রহণ করবো, বলছে এখানে পুরুষের যাওয়ার কোনো অধিকার নাই। দেবীকে স্বয়ং মহামায়া ভগবান শ্রীকৃষ্ণ রাস শুরু করছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের রাসটা পরিপূর্ণ হচ্ছিল না, বলছে মহামায়া দেবী দেখো তুমি ঘুরে কোথাও কোনো পুরুষ আসছে কিনা। মহামা প্রথম ঘুরে দেখে কেউ নেই, বলে না ভালো চাও ভগবান, তারপর দেখে কি এক লোক পিছে শাড়ি পরে এক চুলের জটা ঝুলে দিছে, মহামাদেব বলছে স্বামী হয়েছে মহাদেবে কি তুমি জানো আইস না আমি তো রাজ দেবো ভগবান না তোমাদের কোনো অধিকার নাই। তখন ভগবান কৃষ্ণ বলতে যাক তাকে একটু ডুব দিয়ে আসো, তাকে গুপিনী বানিয়ে দেবে। এই জন্য ভগবান আর একটা শিবের একটা হলো গুপেশ্বর মহাদেব।
একটা কি গোপেশ্বর মহাদেব যে গোপী রূপ ধারণ করেছিল, তখন ভগবান শিব ওই উদ্ধার করে তার পুরো শরীর দেওয়া গোপী রূপ লাভ করছে, বুঝলেন? এই জন্য সেই বংশীবটে যেখানে ভগবানের রাসলীলা হয়েছিল, সেই বংশীবটের পাশে ভগবান শিবশঙ্করের একটা মন্দির আছে, যেখানে প্রতিদিন ভক্তরা পুষ্প ফলাদি নিয়ে অপেক্ষা করে ভগবান শিব অর্পণ করেন। আজও এখানে বৃন্দাবনে আছে, সবাই দেখে দিতে পারে। এই হলো গোপকুমারীর বস্ত্রহরণের কাহিনী। আসলে বস্ত্রহরণের মূল কাহিনী হলো কেউ যাতে নগ্ন হয় এই জলের না নামে, কারণ জলে দেবতারা বাস করে, সেখানে দেবতারা অপমানিত হয়। আমাদেরকেও আমরাও অনেক ভুল করেছি, ভগবান আর আমাদের ক্ষমা করো। জয় ভগবান, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় জয়। আজকে শ্রী বস্ত্রহরণ কাহিনী কুমারী কি জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় 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 মধুর প্রেম শ্রী গুরু শ্রী রাধে শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয়